আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের পঞ্চম ক্লাস। আজকে আমরা অনেক কিছু শিখব। আমরা একটা ফাইলের সাইজ কিভাবে দেখব? কম্পিউটার স্ক্রিনে যখন আমরা একটা ফাইল রেডি করব, তখন প্রিন্ট করলে কতটুকু সাইজে প্রিন্ট হতে পারে, ওটা আমরা আজকে স্ক্রিনেই দেখব। একটা ফাইলের কিভাবে ক্লিপিং মাস্ক করবেন, ওটা আমরা দেখাবো। তাহলে চলেন আমরা ভিডিও শুরু করি। তার আগে বলে নেই, আপনারা অনেকেই কমেন্টস করছেন, আমার সাথে যোগাযোগ করতে চান, আমার সাথে কথা বলতে চান, বা বিভিন্ন ধরনের সমস্যার জন্য আপনারা কমেন্টস করেন। তার জন্য আমি একটা সহজ উপায় বের করেছি। আপনাদের জন্য ফেসবুকে একটা গ্রুপ তৈরি করেছি। আপনারা ওই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। আপনার যত সমস্যা ওইখানে পোস্ট করবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং গ্রুপে ফিচার অপশনে গেলে আপনারা ফটোশপ ইলাস্ট্রেটরের ড্রাইভ লিঙ্কটাও পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন। তাহলে চলেন শুরু করি। উপরে যে একটা স্কেল দেওয়া যাচ্ছে, এই স্কেলটার মাধ্যমে আমরা দেখব একটা ফাইলের নির্দিষ্ট সাইজ কতটুকু আছে। এটা আনবেন কিভাবে? এটা হচ্ছে, মনে করেন এভাবে আপনারটা থাকলো, আপনি কন্ট্রোল আর প্রেস করবেন। কন্ট্রোল আর প্রেস করলেই স্কেলটা চলে আসবে সামনে, এবং এই স্কেলটার মধ্যে মাউস রেখে, মাউসের কার্সারটা রেখে যখন আমরা রাইট বাটন ক্লিক করব, তখন এখানে বিভিন্ন অপশন আসবে। আপনি কোন অপশনটা চান? আমরা ইঞ্চিতে রাখবো। ওকে। এখন আমরা যদি, আমি এখানে অনেকগুলো ফাইল রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনার ডিজাইন দেখবেন, কোন ডিজাইনটা কত বড় রাখলে সুন্দর লাগবে ওটা দেখবেন। দেখেন এখানে আমি যখন জুম করি, আপনি জুম করবেন কিভাবে? অল্টার প্রেস করে মাউসের যে চাকাটা আছে, মাউসের মাঝখানে যে চাকাটা আছে ওটাকে স্ক্রল করবেন, তাহলে দেখবেন জুম ইন জুম আউট হচ্ছে। তাহলে এখন আমরা যদি এটাকে জুম ইন করার পরে, এই যে দেখেন এখানে 56 ইঞ্চি থেকে 57 ইঞ্চি, এটা হচ্ছে 1 ইঞ্চি। ঠিক আছে। এখন মনে করেন আপনি এভাবে নিলেন, এটা আরো বড় হয়ে গেল, তাহলে তো এটা নির্দিষ্ট একটা সমাধান দরকার। তার জন্য আমরা কি করব? এই যে নিচে এখানে দেখেন, এখানে 66% আছে, এটাকে আমরা যদি সিলেক্ট করে 100% দিয়ে এন্টার প্রেস করি, তখন দেখবেন যে এখানে এটা 100%। আপনি প্রিন্ট করলে এই ফাইলটা ঠিক এভাবেই প্রিন্ট হবে, এতটুকু সাইজে প্রিন্ট হবে। আমরা যদি রেক্টেঙ্গুলার টুলস দিয়ে এটাকে একটা মাপি, একটা পাতা আছে প্রায় 2.66, 2.65 ইঞ্চি। তো আপনি যদি চান যে না, এটা আমি আর একটু বড় করব, বড় করবেন, ছোট করবেন, ছোট করবেন, আপনার যতটুকু লাগবে আপনি ওটুকুই করবেন। তা আমি চিন্তা করলাম যে এটাকে আর একটু বড় করি, তাহলে আমি এটাকে 10 ইঞ্চি আছে, আমি এটাকে 12 ইঞ্চি করি। হ্যাঁ, একটু আপনি আবার ওইদিকেও খেয়াল রাখবেন যে ইমেজটার সাইজটা ঠিক আছে কিনা, ইমেজটার রেজুলেশন ঠিক আছে কিনা। ইমেজটা যদি গোলাটে থাকে, তাহলে আপনার বড় করলে, প্রিন্ট করলে ওটা একটু গোলাটে দেখা যাবে, তাই এটাকে বেশি বড় করা যাবে না। এটা একটু বেশি গোলাটে হয়ে গেছে, আমি এটাকে আগের মতোই 10 ইঞ্চি করে নিই। এটা হচ্ছে হাইট, আর এই সাইডটা হচ্ছে ডাব্লিউ, যেটা এটা উইড, উইড হচ্ছে পাশাপাশি। তাহলে এটাকে আমরা একটু ছোট করলাম যাতে রেজুলেশনটা ভালো থাকে। ঠিক আছে, এটা গেল। এখন আমরা আরেকটা ফাইল দেখি। দেখেন এখানে 100% আছে, এবং এখানে 1 ইঞ্চি পরিমাণ মতো, চোখে একটা আইডিয়া দেখলে বোঝা যায় হ্যাঁ এখানে 1 ইঞ্চির মতোই আছে। তো এখানে যে ডিজাইনটা আছে এটা, হ্যাঁ ঠিক আছে, এভাবেই চলে। আর এটা যদি দেখি, এটা আপনার একটু বেশি বড় বড় মনে হচ্ছে। হ্যাঁ, অনেক শার্টের ডিজাইন আছে যেগুলো একটু বড় বড় থাকে, আপনি ওগুলো বড় বড় রাখবেন। মনে করেন এটা বড় আছে, আমি এটাকে ছোট করব। এটা কত ইঞ্চি আছে? এটা 16 ইঞ্চি, 16.5 ইঞ্চি বাই 15.5 ইঞ্চি আছে। তো আমি চিন্তা করলাম এটা বেশি বড়, আমি আরেকটু ছোট করব। আপনি এখান থেকেও এটার স্কেলটা দিয়ে এটা ছোট বড় করতে পারবেন। এই যে এখানেও আছে সেম জিনিসটাই। ঠিক আছে, তো আপনি যেখান থেকে আপনার সুবিধা ওইখান থেকেই করবেন।
আমি এটাকে 10 ইঞ্চি করি। করার পরে আমি যদি এখন জুম করে দেখি, হ্যাঁ এই সাইজটা চলে। এখন দেখেন এটা যে সাইজটা আছে এটা 12 ইঞ্চি বাই 7.5 ইঞ্চি আছে। এখন আমি যদি অরিজিনাল সাইজটা দেখি তাহলে এটা এরকম দেখায়, এবং কি ফাইলটা একটু ঘোলাটে ঘোলাটে দেখায়। আমি এটাকে তাহলে একটু ছোট করে নিই। 7.5 ইঞ্চি, তো আমি এটাকে 4 ইঞ্চি করে নিই। হ্যাঁ এখন দেখেন ফাইলটার রেজলিউশনটা যথেষ্ট ভালো, সুন্দর দেখা যাচ্ছে, একটু ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন আমি এটাকে, আমি যেহেতু স্যাম্পল মারবো, স্যাম্পলের জন্য আমাদের নির্দিষ্ট একটা, এখন মনে করেন আমি আপনার যে বলি, এই দেখেন আমি এটাকে এক একটা এক এক সাইজ করলাম, কোনটা কিন্তু সাইজের সাথে কোনটা সাইজ মিলে না। ঠিক আছে, এই মনে করেন যেভাবে করলাম, আমি যদি একটা কাপড়ে যদি একটা স্যাম্পল মারি তাহলে যদি এভাবে দেখা জিনিসটা সুন্দর লাগবে না। তার জন্য আমাদের কি করতে হবে, সবগুলা ফাইলকে এক সাইজে আনতে হবে। এখন আমি যদি সবগুলো ফাইলটা এক সাইজে আনতে যাই তাহলে তোমার ডিজাইন নষ্ট হয়ে যাবে। আর ডিজাইন নষ্ট হবে না কিভাবে, ওটা আমরা করব। এটা দিয়ে দেখাই। এটা মনে করেন 4 ইঞ্চি আছে, আমরা তো 4 ইঞ্চি স্যাম্পল মারবো না, আমরা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি মারবো। তাহলে আমরা এটাকে কন্ট্রোল পেজ করে কপি করে শিট পেজ করবো যাতে ওই বরাবর থাকে। এখন দেখেন এই ডিজাইনটা কিন্তু সিমলেস না, দেখতে বোঝা যায় জিনিসটা পুরোপুরি আলাদা আলাদা। তাহলে আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যায় রিপ্লেট করব ভার্টিক্যালে। এখন দেখেন জিনিসটাকে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে, সিমলেসই মনে হচ্ছে। উপর নিচেও সেম, উপর নিচেও সেম, আমরা ট্রান্সফর্ম যায় রিফ্লেক্ট করব। এটা হলো হরিজন্টালে। এখন যদি দেখেন 8 ইঞ্চি হচ্ছে পাশাপাশি, আমার আরেকটু বেশি লাগবে। ঠিক আছে, 8 ইঞ্চি তো আর আমাদের হবে না, আমাদের 10 ইঞ্চি লাগবে বা 12 ইঞ্চি লাগবে। তাহলে আমরা কি করব, এটাকে আরেকটা কপি করি। ওকে, এটাকে আমরা এখন গ্রুপ করে নিব। আপনি কন্ট্রোল G দিয়ে গ্রুপ করতে পারেন। গ্রুপ করার পরে এখন দেখেন এটা 16 ইঞ্চি বাই 13 ইঞ্চি হয়ে গেছে ফাইলটা। এত বড় ফাইল বা সবগুলোকে তো আমরা এক্সারসাইজ করতে হবে। তার জন্য আমরা কি করব, রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে এখানে ক্লিক করে ছেড়ে দেব। ক্লিক করলে ছাড়লে কি হবে, ওই আমার কাছে সাইজ জিজ্ঞাসা করবে যে রেক্টেঙ্গুলার টুলটা আমি কোন সাইজে বানাবো। তাহলে আমি 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে দেখাই দিলাম। ওই 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা রেক্টেঙ্গুলার টুলস আমাকে বানাই দিল। আমি এখন এই দুটাকে সিলেক্ট করে, এখানে আমরা যদি অ্যালাইনমেন্ট টু সিলেকশনে দেই, তাহলে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার যদি করি, এটা হচ্ছে উপর নিচে সেন্টার, এটা হচ্ছে পাশাপাশি সেন্টার দিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে ওই 12 ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে, এটা হলে যখন আমরা একটা স্যাম্পল তৈরি করব তখন যে আমরা এই জিনিসটা করব। এখন এটা মনে করেন এটা তো আমরা ফাইলটা রেডি করছি, কিন্তু এটা 10 ইঞ্চি বাই 9 ইঞ্চি আছে, তাহলে 9.5 ইঞ্চি বাই 10 ইঞ্চি, তাহলে এটাকে আমরা 12 ইঞ্চি করতে হবে। তাহলে কি করব, এটাকেও আমরা কপি করে পাশাপাশি সিমলেস করব এবং উপর নিচে বসাই দিব। ওকে, গ্রুপ করব। গ্রুপ করার পরে এখন আমি বারবার ওখানে মাউস না রাখি, আমার একটু সময়ের ব্যাপার। তার জন্য আমি কি করব, দেখেন এখানে এম লেখা আছে, রেক্টেঙ্গল টুলের সাথে এম লেখা আছে, মানে এম হচ্ছে ও শর্টকাট। এখন আমি যদি এখানে এই এম ক্লিক করে দেখবেন ওই আমার সাইজ দেখাচ্ছে, জাস্ট আমি সাইজ লয়ে নিলাম যতটুকু আমার প্রয়োজন। আমি 12 ইঞ্চি নিলাম, নিয়ে ক্লিপিং মাস। ক্লিপিং মাস হচ্ছে আপনি সবার উপরে যে শেপটা রাখবেন ওই শেপই ওই ক্লিপিং মাস্ক হবে। এখন আমার এটা হচ্ছে 12 ইঞ্চি বা 12 ইঞ্চি রাখলাম সবার উপরে। এখন আমি এটাকে ধরে ক্লিপিং মাস্ক করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা ডিজাইনগুলোকে আমরা এভাবে করব। এবং কি আপনি সর্বদাই খেয়াল রাখবেন আপনি যে সাইজটা নিচ্ছেন এটা কি ক্লিয়ার আছে কিনা, বা আপনার ইঞ্চির সাথে ওই মিলে কিনা। দেখবেন যে কত ইঞ্চি ডিজাইনটা কত ইঞ্চি মারলে সুন্দর লাগবে, ওটা দেখবেন। তাহলে ক্লিপিং মাছটা আশা করি বুঝছেন, এবং সাইজটা কিভাবে দেখবেন ওটাও বুঝছেন। যে ক্লিপিং মাছ আমি আর কয়েকটা দেখাই। যেমন মনে করেন আমি এই দুটো এখানে রাখলাম, রাখে আমি এটা যদি মনে করেন যে 14 ইঞ্চি আছে, আচ্ছা যাক আমি এটা ধরলাম, ধরে আমি 12 ইঞ্চি 12 ইঞ্চি নিলাম,
নেওয়ার পরে আমি সবার উপরে রাখা এখানে কিন্তু 2টা ফাইল আছে নিচে, ঠিক আছে? আমি ক্লিপিং মাস্ক করে দিলাম। ওই সবার উপরে যেটা আছে ওটা নিয়ে ওই ক্লিপিং মাস্ক করে ফেললো। তো এই ক্লিপিং মাস্কের সুবিধা এটা, ক্লিপিং মাস্কের আর আরো অনেক কাজ দেখাবো আপনার সামনে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। ফেসবুক পেজও আছে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা জয়েন হয়ে যাবেন। কোনো প্রশ্ন থাকলে সরাসরি ওইখানে প্রশ্ন করতে পারবেন। কোনো কাজ করতে গেলে কোনো সমস্যায় পড়লে সাথে সাথে পোস্ট করবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওতে কমেন্টস করবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী ক্লাস।